হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। রাজধানী ঢাকার সাথে উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে আজ সংসদে নতুন 15টি আন্তনগর ট্রেনের রুট ম্যাপ নিয়ে আলোচনা হয়েছে। কবে নাগাদ এগুলো চালু হবে তার দিনক্ষণ চূড়ান্ত। সীমান্তে প্রাণহানির ঘটনায় আজ দিল্লির বৈঠকে করা প্রতিবাদ জানিয়েছে ঢাকা। ভারতের পক্ষ থেকে এর বিপরীতে কি যুক্তি দেওয়া হয়েছে তার রহস্যময়। সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়ায় কোটা সংস্কারের সুপারিশ নিয়ে একটি নতুন কমিশন গঠন করা হয়েছে। বর্তমান কাঠামোয় কোন পরিবর্তনগুলো আসতে পারে তা নিয়ে জল্পনা তুঙ্গে। ইরান সংকট ও বিশ্ববাজারে অস্থিতিশীলতায় বাংলাদেশে জ্বালানি আমদানিতে বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছে সরকার। সাধারণ মানুষের ওপর এর প্রভাব কমাতে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তা ভাবনার বিষয়। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী জ্বালানি তেলের সংকটের জেরে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের এক সময় 1 ঘন্টা কমিয়ে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত করা হয়েছে। আগামী রোববার থেকে কার্যকর হতে যাওয়া এই সিদ্ধান্তের প্রভাব সাধারণ মানুষের সেবায় কেমন পড়বে? ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও জামায়াতে ইসলামের বর্তমান অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। ভারতের উদ্বেগের বিপরীতে বাংলাদেশের জবাব কি ছিল তা নিয়ে চলছে বিশ্লেষণ। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আইনি জটিলতা কি কাটছে? দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ফিরবেন নাকি নির্দোষ হিসেবে? প্রধানমন্ত্রী তারেক রহমানের আইনি অবস্থান নিয়ে আজ বড় ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী। বান্দরবান সীমান্তের ওপার থেকে আসা গোলায় আতঙ্কিত স্থানীয়রা। বিজিবির পক্ষ থেকে করা ভাষায় প্রতিবাদ জানানোর পর সীমান্তে উত্তেজনা এখন চরমে। বিপিএল আড়ালে জুয়ার সিন্ডিকেট লন্ডনে কার সাথে যোগাযোগ? চলতি ক্রিকেট লিগকে ঘিরে আন্তর্জাতিক জুয়ারি চক্রে সক্রিয় হওয়ার প্রমাণ রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিরোধী দল। জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন সংসদের বিরোধী দল গণবিরোধী বিল পাশের অভিযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ থেকে ওয়াকআউটের পর জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। বৃহস্পতিবার রাত 8:30টায় জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে বিরোধী দলের পক্ষ থেকে জানানো হয় গণবিরোধী বিল পাশের প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট এবং সার্বিক বিষয়ে বিরোধী দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এর আগে জাতীয় সংসদের অধিবেশন থেকে আবারও বিরোধী দল ওয়াকআউট করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় 5:56 সংসদ থেকে বিরোধী দলীয় জোট ওয়াকআউট করেন। সংসদের বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান বলেন, দুঃখজনক হলেও সত্য, বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও যে কয়েকটি গণবিরোধী বিল আজকে পাশ হয়েছে আমরা তার দায় নিতে চাই না, তাই সংসদ থেকে ওয়াকআউট করছি। বিরোধী দলের নেতা ওয়াকআউটের ঘোষণা দিয়ে জোটের সংসদ সদস্যদের নিয়ে অধিবেশন থেকে বের হয়ে যান। এ সময় ডেপুটি স্পিকার স্বরাষ্ট্রমন্ত্রীকে কিছু বলার সুযোগ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমি ধন্যবাদ জানানোর জন্য উঠেছি। আইন প্রণয়ন প্রক্রিয়ায় ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং সব রিডিং ওনারা সহায়তা করেছেন। কেউ কেউ হাত তুলে সমর্থনও দিয়েছেন। সমস্ত প্রক্রিয়া অংশগ্রহণের পর ওয়াকআউটের কোনো মানে আছে কিনা এটা জানার জন্য সমস্ত প্রক্রিয়া তারা অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আশা করি মাগরিবের নামাজের পর তারা আবার অংশ। এদিকে টিএসসিতে নারী হেনস্থার ঘটনায় ঢাবি শিক্ষার্থী হল সিট বাতিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি এলাকায় 2 নারীর হেনস্থার ঘটনায় সংশ্লিষ্ট থাকার দায়ে বিজয় 71 হলের আবাসিক শিক্ষার্থী এবং থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের ছাত্র শাহরিয়ার ইসলাম তুষারের হলে সিট বাতিল করেছে হল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিজয় 71 হলের প্রভেস্ট অধ্যাপক ডক্টর সম আলী রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, টিএসসি মোড়ের রাজু ভাস্কর্য সংলগ্ন এলাকায় মারধরের ঘটনার প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে 6 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এমত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে বিজয় 71 হলে আপনার নামে বরাদ্দকৃত সিটটি বাতিল করা হলো। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামী 7 দিনের মধ্যে হল প্রদত্ত আইডি কার্ড, রুমের চাবি ও অন্যান্য সরঞ্জামাদি হল প্রশাসনকে বুঝিয়ে দিলে আপনাকে হল থেকে নির্দেশ দেওয়া হলো। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বিপজ্জনক, কোনোভাবেই গ্রহণযোগ্য করা যাবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্ভুক্ত সরকারের স্বাক্ষরিত অন্যায়, অন্যায্য ও জাতীয় স্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি থেকে বিএনপি সরকারকে বেরিয়ে আসতে হবে। দেশপ্রেমের বড় পরীক্ষায় বিএনপি সরকারকে 100তে 100 নম্বর পেতে হবে। রাজনৈতিক দল ও জনগণকে সঙ্গে নিয়ে এই বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে। আজ বুধবার সকালে রাজধানী জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এক মত বিনিময় সভায় এ কথা বলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের স্বার্থের প্রশ্ন শীর্ষক এক মত বিনিময় সভায় আয়োজন করে দলটি। সভায় সভাপতিত্ব করেন সাইফুল হক।
চুক্তি বাতিলের দাবি জানিয়ে সাইফুল হক বলেন, সংসদে এক প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী বিএনপির হাতে জাতীয় অর্জনের যে 3টি ট্রফি রয়েছে, বিএনপি সরকারের অবশ্যই তার মর্যাদা রক্ষা করতে হবে। এই চুক্তি কোনোভাবেই মুক্তি বাণিজ্যের চুক্তি নয় বলে সভায় মন্তব্য করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি বলেন, এই চুক্তি অনুসারে বাংলাদেশকে বেশি দাম দিয়ে মার্কিন পণ্য কিনতে হবে। বাংলাদেশের বাণিজ্য বৈষম্য আরও বাড়বে, কারণ এই চুক্তিতে প্রাপ্তির চেয়ে বঞ্চনা অনেক বেশি। এটা কোনোভাবেই মুক্ত বাণিজ্যের চুক্তি নয়। এই চুক্তি বহাল থাকলে বাংলাদেশ স্বাধীনভাবে অন্য দেশের সঙ্গে চুক্তি করতে পারবে না, যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য করা যাবে না। চুক্তি বাতিলের দাবি জানিয়ে সাংবাদিক শেহরাব হোসেন বলেন, পুরোপুরি স্বেচ্ছাচারী কায়দায় এই অন্যায় অসম চুক্তি করা হয়েছে। গোষ্ঠীগত বিশ্বাস স্বার্থে অধীনতামূলক এই চুক্তি করা হয়েছে, এটি অবশ্যই বাতিল করতে হবে। এদিকে কাউন্সিলের মাধ্যমে সাংগঠনিক কর্মকাণ্ড বিস্তৃত করবে বিএনপি বললেন মির্জা ফখরুল। জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের মাধ্যমে দলের সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করবে বিএনপি। শনিবার রাতে গুলশানের চেয়ারম্যানের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক কথা জানান। তিনি বলেন, আমাদের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড আরও বিস্তৃত করে ভবিষ্যতে কিভাবে দলকে দ্রুত কাউন্সিলের দিকে নিয়ে যেতে পারি সেই বিষয়গুলো নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে। আমরা মনে করি যে খুব দ্রুতই আমরা চেষ্টা করব দলকে কাউন্সিলের দিকে নিয়ে যাওয়ার জন্য। কবে নাগাদ হতে পারে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, এটার জন্য আমাদের মিনিমাম কয়েক মাস সময় লাগবে। এরপর ঠিক করতে হবে কাউন্সিলের সময়। বিএনপির সর্বশেষ ষষ্ঠ জাতীয় কাউন্সিল হয় 2016 সালের 19 মার্চ। শনিবার গুলশানের চেয়ারম্যানের কার্যালয়ে রাত 8:40 দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয়। এদিকে ওয়াকআউটের পর ফের অধিবেশনে ফিরলেন বিরোধী দলের এমপিরা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 12তম দিনে বৃহস্পতিবার বিকেলে আবারও জাতীয় সংসদে ফিরে যোগ দিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সন্ধ্যা 7:15টার দিকে তারা সংসদে ফেরেন। এর আগে বিকেল 5:56 বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান ওয়াকআউটের ঘোষণা দেন। তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য, বিরোধী দলের যৌক্তিক বাধার পরেও যে কয়েকটি গণবিরোধী বিল পাশ হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। তাই আমরা সংসদ থেকে ওয়াকআউট করছি। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, বিরোধী দল আইন প্রণয়নের সব রেকর্ডিংয়ে অংশগ্রহণ করেছেন। এরপরও ওয়াকআউটের অর্থ কি তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বৃহস্পতিবার সংসদে স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল 2026 উত্থাপন করা হয় এবং কণ্ঠ ভোটে বিলটি পাশ হয়। বিরোধী দল ভোট দেয়নি। এছাড়া অন্তর্বর্তী সরকার জারি করা 133 অধ্যাদেশের মধ্যে 72টি বিল সংসদে পাশ হয়েছে। এদিকে জীবননাশের শঙ্কা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে চাইলেন ছাত্রদল নেতা। জীবননাশের আশঙ্কা ও চরম নিরাপত্তাহীনতার অভিযোগে তুলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে চেয়ে আবেদন করেছেন বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন হোসেন শান্ত। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি লিখিতভাবে এই আবেদন জমা দিয়েছেন। আবেদনপত্রে শান্ত দাবি করেন, আওয়ামী লীগ সংশ্লিষ্ট একটি সন্ত্রাসী গোষ্ঠীর ধারাবাহিক হুমকি, হামলা ও মিথ্যা মামলার কারণে বর্তমানে তিনি আত্মগোপনে থাকতে বাধ্য হচ্ছেন। একই সঙ্গে তার পরিবারের সদস্যরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। যে কোনো সময় তার উপর সশস্ত্র হামলা হতে পারে এবং বাস্তবতা